নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছে। এখন বাজে বিকেল 6:30। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, ঠান্ডা পড়ে গেছে তো। তবু কলকাতার থেকে একটু দেরিতে হয়। কলকাতায় তো একটু 5:30 হয়ে যায়, এখানে তো 6:30টায় অন্ধকার হয়ে যাচ্ছে। ওর বাবা অফিস থেকে এসে গেছে আর বসে আছে কফি খাবে বলে। কফি খাবে? এই যে কাপটা দেখছেন, এই কাপটা ছেলেকে একজন গিফট করেছে। তো ওকে একদিন দুধ দিতে গিয়ে আমরা একটা জিনিস দেখে অবাক হয়ে গেছে। এই কাপটা দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি। দেখুন, এই দেখুন কাপটা কীরকম রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কাপটার রেড থেকে কীরকম হোয়াইট হয়ে যাচ্ছে না? যতটুকু কাপটাতে গরম আছে, গরমের ভাব আছে, ততটুকু এরকম পুরো হোয়াইট হয়ে যাবে। আবার কাপটা ঠান্ডা হলে আবার রেড হয়ে যাবে। আমি বুঝতেই পারছি না এটা কেন হচ্ছে। এরকম হয় নাকি, এটা কি কারণে হচ্ছে এরকম জানি না। এটা ম্যাজিক কাপ হয়ে গেছে। দেখুন কিরকম দুটো কালার হয়ে গেছে না? আবার যে এটা ঠান্ডা হয়ে যাবে তখন আবার এই কালারটা আবার লাল হয়ে যাবে। চলুন ওর বাবাকে কফি দিয়ে দিই। কফি বানানো হয়ে গেছে, হ্যাঁ না? কফি, ওয়াও, কফি এসে গেল, শীতকাল এসে গেছে। রোজ একটু একটু করে কফি খেতে হবে না? আমারটাও নিয়ে যাই। ঠিক আছে কফিটা ভালো লাগে। এখন একটু ঠান্ডা পড়ে গেছে, কফিটাতে একটু নিলে ভালোই লাগবে। আরে যা ঠান্ডা পড়ে না, একটু মানে ঠান্ডা থেকে এসে একটু কফি খেলে তুমি তো খেতেই চাও না। মাঝে মাঝে কাট দরকার আছে, নাহলে তো। দেখো এই কাপটার পুরো কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে না? আবার ঠান্ডা হয়ে গেলে আবার ব্যাকে রেড হয়ে না, যাবে। এটা কি হয় বলো তো? হ্যাঁ সেদিনকে রনিককে দুধ দিয়েছি, হ্যাঁ, যেন হঠাৎ করে কালারটা চলে গেল। আমি না যা ভাই, ঢকিয়ে দিল নাকি, কি কি কাপ দিল রে ভাই। তারপরে ঠিক আছে, হয়তো কালার চলে যাচ্ছে। তারপরে দেখি আবার ঠান্ডা হতে জলে যেই ধুয়েছি সঙ্গে সঙ্গে রেড হয়ে গেল। আর এটা তো বেশ ভালো জিনিস। ম্যাজিক কাপ না? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং করেছে কোম্পানি। কোম্পানি করেছে না কিছু কারণে হচ্ছে না এরকম? না না, এটা সিস্টেম, এটা করেছে, তবেই তো এটার একটা ইয়ে হচ্ছে না, ডিমান্ড। মানে এটা কি করেছে কোম্পানি? ভিভো কোম্পানি, হ্যাঁ। হ্যাঁ, ভিভো কোম্পানি, কিন্তু এরকম হয় আমি তো প্রথম দেখছি। এবার দেখতে হবে প্রচন্ড ঠান্ডা দিয়ে। আচ্ছা, গরম দিলে ঠান্ডা, প্রচন্ড ঠান্ডাতে তো তোমার কালারটা রেডিতে হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা কোম্পানি করেছে, তবেই তো এটা মজাটা আছে না। আর পার্মানেন্ট এরকম নয় যে রং উঠে যাচ্ছে, এই দেখো রং রং কিছু উঠছে না। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে তাই ভাবছিলাম যে এটা রং উঠে যাচ্ছে। কিন্তু এটা হিট নিলেই এর আউটসাইডটা হোয়াইট হয়ে যাবে, আবার যেই ঠান্ডা হবে আবার ধীরে ধীরে রেডে কনভার্ট হয়ে যাবে, পুরো ম্যাজিক। চলো আমি কফিটা খাই, খেয়ে দেখি আজকে। কফি তো খাওয়া হচ্ছে, রাত্রিরে কি খাবে? রাত্রির ডিনারও তো বানাতে হবে। আসলে আজকে কি খাবে? অনেকদিন তো পনিরের রোল বানাওনি, পনির আছে নাকি? হ্যাঁ, পনির তো বানিয়ে রেখেছিলাম। বানিয়েছো? বানিয়ে রেখেছি। পনির রোল কর। পনিরের রোল খাবে ভাবছো? ঠিক আছে চলো। পনির রোল ভালো লাগে। ভালো লাগে? ঠিক আছে, তাহলে আজকে ডিনারে পনির রোলই বানাবো। অনেকদিন হয়েও নি, ঠিকই বলেছো। আসলে এই পুজোর পর থেকে আমরা তো এসব কিছু সময় হয়নি। খালি বিরিয়ানি খাওয়া হয়েছে। বিরিয়ানিটা এবার একটু বেশি খাওয়া হয়ে গেছে। আসলে আর সময়টাও পাওয়া যায়নি একদম, কারণ বারবার বেরোতে হচ্ছে, এই বেরোনো, তারপরে তার মধ্যে ছেলে স্কুল, আবার ঘুরতে যাওয়া,
ঘুরে এসে আবার স্কুল, মানে সময়ই হচ্ছে না যে একটু বসে কিছু বানাবো, বা একটু সময়ও লাগে না বানাতে। ঠিক আছে, আজকে পনিরের রোল বানাবো ভাবছি। কফিটা খেয়ে নিই। কেন ঠান্ডা হয়ে যাবে, কফি তো এমনি অলরেডি ঠান্ডা। ঠিক আছে। এই দেখুন, কাপটা একটু জল পড়তেই সঙ্গে সঙ্গে কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে দেখুন। জাস্ট একটুখানি জল দিয়ে ধুয়ে, আমি ভাবলাম জল দিয়ে ধুয়ে দেখাবো, কিন্তু জলের টাচ লাগতেই সঙ্গে সঙ্গে কাপটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার একদিন করে দেখাবো আপনাদের। চলো রাত্রিরে রান্নাটা শুরু করে দিই। কথা বলতে বলতে অনেকটাই সময় তো চলে গেছে, চলুন একটু ঝট করে রান্নাটা রেডি করে নিই। শুনলেন তোর বাবা বললো আজকে একটু পনিরের রোল বানাতে। সত্যি অনেক দিন হয়ে গেল বাড়িতে একটু এরকম রোল, এরকম বিরিয়ানি বা চাউমিন অনেক কিছুই বানানো হয়নি। আসলে এই পুজো পুজো করে ঘর পরিষ্কার, পুজো, তারপর ছেলের স্কুল, এইসব করে যেন সময় পাওয়া যাচ্ছে না যে ঘরে একটু কিছু বানাবো একটু সময় দিয়ে, সেইটুখানিও সময় হচ্ছে না। আর আমাদের বাড়ির এই সামনেই, বাড়ির সামনে বলতে একটু দূরে, তো এখানে একটা নতুন বিরিয়ানির দোকান হয়েছে। এবার সেই দোকান থেকে এত সুন্দর বিরিয়ানি পাওয়া যায়, তো কদিন ধরে বিরিয়ানি খাবার খুব নেশা হয়েছে আমাদের। একটুতেই মন চাইলে খালি গিয়ে একটু বিরিয়ানি কিনে নিয়ে আসছে ওর বাবা, আর বিরিয়ানি খাওয়া হচ্ছে। বিরিয়ানিটা একটু বেশি খাওয়া হয়ে গেছে, এখন আবার একটু ঠান্ডাও পড়ে গেছে। আর ঠান্ডা পড়ে গেলে তো একটু এই বিরিয়ানি আর এসব একটু ঝাল ঝাল জিনিস খেতেও ভালো লাগে। এখানে একটু ঠান্ডাটা একটু বেশি পড়ে। এবারে যা বৃষ্টি হয়েছে মনে হচ্ছে এবারে আরও বেশি পড়বে, যত বেশি পড়ে তার থেকে আরও বেড়ে যাবে। এবারে বৃষ্টির জন্য তো চারিদিকে এখানে জলের লেভেল এত বেড়ে গেছে। এখানটা তো গ্রাম, আশেপাশে অনেক পুরনো কুয়ো আছে, অনেক অনেক দিনের পুরনো। সেইগুলো যেগুলো জল ছিল না, একদম শুকনো হয়ে পড়েছিল, তো এখানকার মানুষরা বলছে সেগুলো পুরো একদম ভরে একবারে ওপর অব্দি উঠে গেছে জল, এত বেশি জল হয়েছে এবারে। এবারে এই বৃষ্টি দেখে কেউ আর বলবে না যে রাজস্থানী মরুভূমির দেশ। রাজস্থানকে আর মরুভূমির দেশ পুরনো দিনের মানুষরা যে বলতো, সেটার মনে হয় কেউ বলবে না। এবারে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, যাদের বোরিং আছে মাটির নিচে তাদেরও জলের লেভেল এত বেড়ে গেছে, তারা তো বলে যে একটুখানি জল চালালেই প্রচুর জল বেরোয়। তো জলের পরিমাণ প্রচুর বেড়ে গেছে। যাই হোক, পনিরের রোল বানাবো বলে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম, একটু টমেটো সব লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, আর একটু রসুনটাকে একটু ভালো করে গ্রেট করে নিয়েছি। রসুন দিলে না একটু ভালো গন্ধ ছাড়ে, ভালো লাগে বেশ টেস্টটা। আর এই গড়ে পনির বানিয়েছিলাম, সেই পনিরটাকেও ওই একই শেপে কেটে নিয়েছি। এগুলো আগে একটু ভালো করে ফ্রাই করে নেবো, তবে খুব বেশি নয়, হালকা হালকা ফ্রাই রাখবো। প্রথমে রসুনটা দিচ্ছি, রসুনটা একটু ভাজা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ, এটাও হালকা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, একদম জাস্ট হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এবার একটু ওই ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, এটাকেও হালকা ভেজে টমেটোটা দিয়ে দেবো। আমাদের কলকাতায় যেরকম পাড়ার ধরুন একটু মোড়ে বা একটু দূরে দূরে, বেশি দূরেও না, তবু হালকা রাস্তার সামনে যে রোলের দোকান বলুন, চাউমিনের দোকান, বিরিয়ানির দোকান যেরকম পাওয়া যায়, তো এখানে তো সেরকম রোল আর চাউমিন সেরকম পাওয়া যায় না। চাউমিন পাওয়া যায়, আপনাদের তো বলেছি, মোটা এক ধরনের চাউমিন, তাও আবার ডিম ছাড়া হালকা শুধু সস দিয়ে বানায়, পেঁয়াজ দিয়ে, তো সেটা খুব একটা ভালো লাগে না। তো আর রোল তো পাওয়াই যায় না। তবে রোল জানেন তো, আমরা একবার আগ্রায় ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে দেখছিলাম রোল বিক্রি হচ্ছিল। তো আমরা তো খুব খুশি যে আমরা যেখানে থাকি সেখানে তো রোল পাওয়াই যায় না, তাহলে এক কাজ করি এখান থেকে একটু রোল কিনি। রোল তো কিনে নিয়ে এসেছিল ওর বাবা, এবার হোটেলে রোল কিনে নিয়ে এসে এবার রোল খাচ্ছি, দেখছি কি রোলের ভেতর থেকে চাউমিন বেরোচ্ছে। তো আমি ওর বাবাকে বললাম, তুমি কি এনেছো, রোল এনেছো না চাউমিন? বলছে না, দোকানে তো বললো রোল। তারপরে পুরো রোলটাকে খুলে দেখছি রোলের ভেতর পুরো চাউমিনের পুর দেওয়া। তো এখানে রোল বিক্রি হলে রোল নাকি এরকমই বিক্রি হয়, ভেতরে চাউমিনের পুর দিয়ে রোল। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ঝটপট হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট কাটতেই যা একটু সময় লাগে। বাকিতে একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর সোয়া সস আর টমেটো সস দিয়ে জাস্ট একটু হালকা করে নেড়ে নিয়েছি। চলুন আমাদের মোড়া রেডি, ওর বাবাকে দিই। खा के देखो। टेस्ट करें? हाँ टेस्ट करो, खाओ, बताओ कैसे वो। बढ़िया, আচ্ছা লাগছে? দারুণ দারুণ, কেমন হয়েছে? ভালো হয়েছে? লাজবাব। সানা আপ বাতাও, ভালো হয়েছে বাবা? ওরে বাবারে, এত ভালো হয়েছে? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস, বাপরে।
तो पूरा फिनिश होगा। अगर फर्स्ट क्लास हुआ इसका मतलब पूरा फिनिश होगा कि नहीं? फर्स्ट क्लास अगर हो जाए ना, हाँ। ये अगर फिनिश होने के बाद फिर भी अगर मुझे भूख लगे तो मैं और एक ले लूँगा। बाप रे, और एक भी ले आएंगे भाई। अब पहले तो आप इसको खा लो ना। पहले इसको खाऊंगा, उसके बाद अगर भूख लगे तो हाँ बिल्कुल बिल्कुल। आप तो पहले इसको ही खत्म करो सबसे पहले ना, तुम ही खाओ ना, ठीक है? गुड डे। ওকে, गुड डे। চলুন তাহলে, ওরা ডিনার করছে, তারপর আমিও ডিনার করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও।